নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। তারিখের গেরোয় আটকে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক, ঝাঁপির বন্ধে মরণ ফাঁদ। নিট কেলেঙ্কারি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল শিলচর কংগ্রেস। পাথারকান্দিতে মাদক বিরোধী সচেতনতা অভিযান এবিভিপির। পুলিশ ফাঁড়ির অদূরেই ভাঙ্গারপাড়ে দুঃসাহসিক চুরি, উধাও অটোরিকশা। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের শিলচর সৌরাষ্ট্র জাতীয় মহাসড়ক তারিখের গেরোয় বন্দি। ডিমা হাসাওয়ের জাটিঙ্গা নেরিম বাংলো অংশে এলিভেটেড করিডোর নির্মাণ কাজ চলছে শামুকের গতিতে। মন্ত্রীরা এই অংশ বার কয়েক পরিদর্শন করে সড়ক চালুর তারিখ ঘোষণা করেছেন, কিন্তু কাজ এখনও অধরা। কবে শেষ হবে তার নির্দিষ্ট তারিখ বলতে পারছে না ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ইদানিং উধারবন্দের ঝাঁপির বন্ধে মহাসড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়ে জল জমে মরণ ফাঁদ তৈরি করেছে। এই অংশে ঝুঁকি নিয়ে চলছে অ্যাম্বুলেন্স, ঘটছে দুর্ঘটনাও। তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগীরা। ওই যে ড্রেনগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, খানিকটা যদি যাওয়ার রাস্তা পাই না, তাহলে রাস্তাটা হয়তো ক্ষতিগ্রস্ত হয়। এই জায়গা তো অনেক অটো টুকটুকি ফালতু মারি আছে, ছোটো বাচ্চাই তো গান জখম হয়। ওই একটা জায়গা, ও সামনে আর একটা জায়গা। কতদিন থেকে এই অবস্থা? এটা তো প্রায় গড়ে মানে 3 বছরই আসছে। ও তার কোনো স্রোত উঠে অল্প অল্প করে ভাঙ্গিয়ে পড়ে আর নানি আর অল্প কিছু মোটামুটি সেন্টি একটা দেওয়া যাইব। এরপরে আবার গাড়ির বাড়ি শুধু তার সেন্টিগুলো উঠিয়ে যায়, ওই রকম উঠে। আপনারা এখন কি চাইন? কারে এই কথাটা বলতে আমরা চাই আর ওই সরকারের কাছে মানে এই সাইডে ড্রেনগুলো আগেতে ড্রেনগুলো দিলে লইব, কিন্তু জলগুলো ড্রেনে দিলেই বলি। এরপরে যদি রাস্তাগুলো বানাই না আর কি, মানে রাস্তাগুলো লাস্টিং করবো। এখানে অনেক মানুষ কত কষ্ট, এরকম ছোটো ছোটো বাচ্চা অটোলিয়া টুকটুকলিয়া ডাইরেক্ট ফাল্টি মারিতে। আমরা কোনো সময় এরকম অটোগুলো উঠে যেতে তা কষ্ট দেখে মানে নিজেরও সহ্য হয় না। আমিও এই জায়গায় যা ফিরব, এটা হাফলং রোড। অত যখন সাইডে ওই যে টিল্লাগুল্লা মাটি উঠি ফাটিয়া সারা টিল্লার মাটি নামিয়া তো এইসব হয়েছে। আমি আগে এরকম আসছিল না, কত সুন্দর রাস্তাটা আসছিল আগে। ও সামনে আর একটা জায়গা ওই রকম অল্প সেন্টি দিয়া রাখিয়া তো যাই গেছে। আর এখন তো ধরো গাড়ির জোর কম, রাত যেই 10-11টা বাজলো, মোটামুটি অন্তত 100-150 খান গাড়ি লাইন করে। ও ওটা বড় গাড়ি ওটা। নিট সহ সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলে সরব হয়েছে শিলচর জেলা কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতারা। কোটি কোটি টাকা ফি নিয়েও পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার সংকট এবং অনিয়মের প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জেলা কংগ্রেস। ভারতবর্ষে যেটা নিট পরীক্ষা এক্সাম, সেই পরীক্ষা হওয়ার কথা ছিল, ডেটও দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদেরকে, এবং দেখা গেছে যে পরীক্ষার আগে সেই নিট পরীক্ষার যেটা প্রশ্নপত্র সেটা ফাঁস হয়ে গেছে, প্রকাশ্যে এসে গেছে পরীক্ষার আগেই। সেই ব্যাপারে আমাদের নেতা রাহুল গান্ধী, আমাদের নেতা গৌরব গগৈজি সেই ব্যাপারে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য এবং সে ব্যাপারে আমরা তদন্ত চাইছি আমাদের কংগ্রেস থেকে। অতি সত্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার যিনি শিক্ষামন্ত্রী, ওনার পদত্যাগ আমরা দাবি করেছি।
কিন্তু সেই ব্যাপারে অনেক ছাত্রছাত্রীরা প্রায় 22 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন। ওরা পরীক্ষা দিতে পারেননি। বহুত পরীক্ষার্থী মানসিকভাবে চাপে পড়েছেন এবং তাদের কোনো উপায় ছিল না। অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন। বর্তমানে যে ঘটনাটা কিছুদিন আগে ঘটে গেল নিট পরীক্ষায়, যেটা অভাবনীয় ঘটনা, যে প্রথমবার যারা নিট পরীক্ষা দিয়েছিল সেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার জন্যে দ্বিতীয়বার আবার সেই প্রশ্নপত্র আবার পরীক্ষার যখন আয়োজন করা হয়, তখন প্রথমবারের পরীক্ষায় যারা ভালো ফল করবে বলে আশা করেছিল তারা মর্মাহত হয়ে গেল। মানসিক চেতনা তারা হারিয়ে ফেলল। তারা ভবিষ্যৎকে অন্ধকার দেখতে লাগলো, যার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের বহু জায়গা থেকে প্রায় 22-25 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করলো। ভারতবর্ষের বহু জায়গা থেকে এই নিট পরীক্ষায় যারা অবতীর্ণ হয়েছিল প্রাথমিকভাবে, যখন সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল তখন তারা মর্মাহত হয়েছে। 14 সনে যখন বিজেপি সরকার ভারতবর্ষে এলো, সেই সরকার নরেন্দ্র মোদী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 2 কোটি করে চাকরি দেবে, সে জায়গায় আজ কিন্তু দেখা যাচ্ছে যে 2 কোটি চাকরি তো হচ্ছেই না, উপরন্তু বিগত 10 বছরে দেখা গেছে মাত্র প্রতি হাজারে মাত্র 12 জন ছেলের চাকরি হচ্ছে। মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে পাথারকান্দিতে এবিভিপির উদ্যোগে আয়োজিত হলো মাদক বিরোধী সচেতনতা অভিযান। আজ রাজপথে শত শত ছাত্রছাত্রীর অংশগ্রহণে এক বিশাল র্যালি বের হয়। র্যালি শেষে স্থানীয় তেমাথায় পথনাটকের মাধ্যমে মাদকাসক্তির কুফল এবং জীবন গড়ার বার্তা তুলে ধরেন সংগঠনের কর্মীরা। সচেতন আজ, নিরাপদ আগামী এই স্লোগানকে সামনে রেখে তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির অদূরেই মঙ্গলবার রাতে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরিকাণ্ড। ভাঙ্গারপাড় 4র্থ খণ্ড ভেওয়ারপাড় গ্রামের আলী আহমেদের বাড়িতে হানা দিয়ে AS11 FC 0585 নম্বরের অটো নিয়ে গেছে চোরচক্র। বুধবার পুলিশ ফাঁড়িতে এ সংক্রান্ত FIR দায়ের করেছেন আলী আহমেদ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশ তদন্তে নামলেও অটোর হদিশ পাওয়া যায়নি। ঘটনা আমার ও ঘরের কিনারও একটা গাড়ি আছে, অটো সকালে উঠে দেখি গাড়িটা নেই, আটটা উঠে যা তুলছে গাড়ি, আর আমরা খেয়াল করছি না, সকালে উঠে দেখি গাড়ি। কিতা হইতে চাই না আপনি তখন কিতা কইতো তোর কিতা কইতো আমার আসলে ঘন্টা পুলিশে জানাইছেন নি? পুলিশ আমি জানাইছি। আপনার এই বাড়ি থেকে বাঙ্গারা পুলিশ পাড়ে কেমন দূর? 200 মিটার দূরে, 250 মিটার দূরে, ও 250 মিটার। ব্যাপার হয়েছে তানোর একটা অটো গাড়ি, পেট্রোল অটো, এটা করছিল ওখানে। তাই তো রাত্রে 8টার সময় টিপটাপ মারি আনি থইছো। তোয়ার বাদে রাত 12টা পর্যন্ত তারা দেখছেন গাড়িটা আছে, গাড়িগুলো আছে, তো তারা ঘুমাই গেছেন। এরপরে সকালে উঠিয়ে দেখুন গাড়িটা নাই। খুব অসহায় ব্যক্তি, তাই একটা পেট্রোল অটো লইছিল, ও ওটা দিয়ে তাই রোজগার করিয়া খাই। এর কারণে আমরা চাইয়া রাখি AS11 FC পেট্রোল অটো 0585 গাড়ির নম্বর। যদি কেউ আমরা এই অত্র এলাকাত কেউ দেখুন, তাহলে আমরা ফোন নাম্বারও দিব, আপনারা যোগাযোগ করতে পারবা। আর আমরা এখানে আনার পরে আজকে সকালে আমরা পুলিশ ফাঁড়িত গেছি, আমরা বাঙ্গারপাড় আউটপোস্ট গিয়া আমরা FIR দিছি। স্যারে কইছেন এটা তদন্ত করবা, আর আমরাও কইছেন আমরাও খোঁজাখুঁজি করতাম, এটা তাই একটা সুরাহা পাইলে আমরা জানাইয়া দিবা। এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়,
কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। শিলচর পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে ন্যাশনাল হাইওয়ে রোডের বিরাট অংশে গর্তের সৃষ্টি হওয়ায় পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। রাস্তার বেহাল দশায় ক্ষোভের পারদ চড়ছিল। অবশেষে যুবশক্তি ক্লাবের সদস্যরা উদ্যোগী হয়ে বেহাল অংশ সংস্কার করায় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। গর্ত ভরাটের কাজে সক্রিয়ভাবে হাত লাগান ক্লাব সভাপতি গোবিন্দ দাস, সম্পাদক জিৎ দাস, রিতেশ দাস, প্রসেনজিৎ দাস, নিরুৎপল দাস, সাইমুল দাস, অপূর্ব হালদার, রাজু দাস, যিশু দাস, সুজিত দাস, দেবু দাস, জয়ন্ত দাস প্রমুখ। নমস্কার সবাইকে। আজকে আমরা যে রাস্তাটা ঠিক করিয়ে দিয়েছি এটা হচ্ছে শিলচর ন্যাশনাল হাই রুটের মধ্যে পড়ে। আর আমরা অনেকদিন থেকে দেখতে পাচ্ছি যে শিলচর ন্যাশনাল হাই রুটের অনেকগুলো জায়গা ভাঙ্গার কারণে গাড়ি আসা যাওয়া করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো বিশেষ করে টুকটুকি দাদা তার বেশি অসুবিধা হয়। তো আমরা গত ১ মাস আগে এই সামনে ন্যাশনাল রুটের একটা জায়গা আমরা ঠিক করিয়া দিছিলাম। এদিকে এখন সুন্দর করিয়া টুকটুকি তারা আসা যাওয়া করতে পারে। আর ২-৩ দিন আগে সব টুকটুকি দাদা তারা মিলিয়ে আমরা কাছে জানাইছে যে তারা এই রাস্তাটা অনেকটা ভাঙ্গা, তারা এদিকে গাড়ি আসা যাওয়া করতে অনেকটা ফাল্টি খাইলে গাড়ি। তারপরে এখানে কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেল ভর্তি আসলো ২-৩ দিন প্রায়, তারপরে মানুষটা সুস্থ হয়েছে। তো আজকে আমরা যুবশক্তি ক্লাবের সব সদস্যরা মিলিয়া তারা এই রাস্তাটা আমরা সুন্দর করিয়া বানিয়ে দিছি। ইট বালু পাথর সিমেন্ট দিয়ে সিরা প্লাস্টার করিয়া তারা রাস্তাটা আমরা সুন্দর করে বানিয়ে দিছি। তারা এখন এদিকে সুন্দরভাবে আসা যাওয়া করতে পারবো। আর তারা এটাও কথা দিছি যে তারা যদি আরও অন্য কোনো অসুবিধা থাকে তারা আমরা কাছে জানাইতো, আমরা যতটুকু পারি যতটুকু পারবো আমরা চেষ্টা করবো তার অসুবিধাগুলো সমাধান করার। আচ্ছা, এই যে আমি কিন্তু টুকটুকি চালাই, বুঝছি না, আমার মানে খুব কষ্ট এই জায়গাটা, মানে খানবার ইচ্ছা করে, মানে কত গাড়ি উঠতে চায় না। আমার এই জায়গার মধ্যে আমার একবার ডিফারেন্সিয়াল গেছি গা, মানে গাড়িটা কেজা খাইয়া উঠে, তো আমি ডিফারেন্সিয়াল লাগাইছি ৭,০০০ টাকা গেছে। আর একবার কেজা খাইছি আমার মানে গেছি গা, মানে স্প্রিং পাতি ২,৫০০ টাকা গেছে, মানে কতটা টাকা গেছে আমি জানি। তা আমি মানে আমার ভাই তারা কইছি যে মানে তারা খুব ভালো কাজ ইউজ করে, আমি কইছি যে ভাই তোমরা একটু হেল্প করিও আমার এরকম মানে খালি আমার না, এখানে দেখো এখানে মানে কিতা কইতাম বহুত গাড়ি বেজান কষ্ট পায়। আমার এই জায়গাটার মধ্যে আজকে ২২ ফুটি, এই জায়গাটা হলো ২২ ফুটি, এই জায়গাটার মধ্যে আমার একদিন মানে মোটর গেছি গা, হ্যাঁ ৭,০০০ টাকা লাগছে, একদিন স্প্রিং ভাঙ গেছে ২,৫০০ টাকা লাগছে, মানে কত দুঃখ লাগছে আমার। তবু আমি তারা কইছি অনুরোধ করি যে এই জায়গাটা বানাই দেবো। আমি মানে খুব খুশি আজকে, মানে আমি এত খুশি হয়েছি। নৃত্য সুরভির উদ্যোগে ৩ দিনের ভারতনাট্যম কর্মশালার সূচনা করা হয়েছে সঙ্গীত বিদ্যালয়ে। বুধবার বৈদিক মন্ত্র উচ্চারণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী তথা সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ নন্দিনী চক্রবর্তী, উপদেষ্টা তথা সাংস্কৃতিক সংগঠক ভাস্কর দাস, লামডিং থেকে আগত MK প্রতাপ সরকার, জয়া চৌহান, অক্ষিতা নুনিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী দাস। আয়োজক সংস্থা জানিয়েছে ১১ জুলাই বঙ্গভবনে হবে বিশেষ অনুষ্ঠান। খুব ভালো করে শিখবে এরকম একজন গুণী শিক্ষক শিল্পী পেয়েছো তোমরা, যা শিখবে এই দুদিনে খুব মন দিয়ে শিখবে। আর জয়ার কথা তো বলে লাভই নেই, জয়াকে আমি দীর্ঘদিন থেকেই চিনি। জয়া শিলচর সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষিকা, সব রকমের সহায় সহযোগিতা ওর কাছ থেকে পাই। ও আমার ছোট বোন। আরেকজনের কথা আমার আজকে না বললেই নয়, জয়া এতটুকু এগিয়ে গেছে যার জন্য পিছনে যার অনুপ্রেরণা সব রকমের সহযোগিতা করেছে জয়ার স্বামী অক্ষয় মিয়া। আমি এরকম একজন ভদ্রলোক নীরবে মৃদু হেসে হেসে সবসময় জয়াকে সাহায্য করে যায়। আর জয়া যে শুধু ভরতনাট্যম করায় তা নয়, কিন্তু ও যোগব্যায়ামও করায়। অবৈধ পার্কিংয়ে লালা বাজারে তীব্র যানজট নিরসনে এবার কঠোর হল পুলিশ। বাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নো পার্কিং জোন ঘোষণা করে ওসি দেবানন্দ দাস জানিয়েছেন, নিয়ম অমান্য করলেই কড়া জরিমানা এবং গাড়ির চাকা লক করা হবে। পুলিশের এই সাহসী উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী তথা সাধারণ মানুষ।
মিজোরাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর ইয়াহইয়া বখতিয়ার লস্করের ওপর নৃশংস হামলার 3 মাস পার হলেও অধরা মূল অভিযুক্তরা। গত 28 মার্চ মাকে নিয়ে যাওয়ার পথে একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয় এবং গাড়িতে ভাঙচুর এবং লুটপাট চালায় বলে অভিযোগ। 8 দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে তাকে। অভিযোগ, আদালতের নির্দেশে জামিন না মঞ্জুর হওয়া সত্ত্বেও পুলিশি নিষ্ক্রিয়তায় অভিযুক্তরা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দ্রুত বিচার এবং শাস্তির দাবিতে এখন প্রশাসনের দিকে তাকিয়ে ভুক্তভোগী এবং তার পরিবার। বিগত মার্চের 28 তারিখ আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে, মানে মায়ের পিঠের ঘটনা। ওই গাড়ি পার্কিং সরানির থেকে কথা হইয়া তারপরে আমার মারামারি করছেন কিছু স্থানীয় ড্রাগ পেডলার, ড্রাগ ব্যবসায়ী দুষ্কৃতীরা এরা। তো এই ঘটনা আজকে 3 মাসের উপরে চলে ঘটনা। তো ঘটনার পরে আমি একটা এফআইআর রেজিস্টার করছি দলাই পুলিশ স্টেশনে এটাতে। তো এই এফআইআর রেজিস্টার করার পরে পুলিশের একটা তৎপরতা ছিল তখন ওই কেস নিয়ে। তার পিছনে আমি এই ঘটনা, আমার সঙ্গে যে ঘটনাগুলো হলো অন্যায়ভাবে, এইগুলো নিয়ে আমি বিভিন্ন জায়গাতে এটা নিয়ে মেমোরেন্ডাম দিয়েছি। আমাদের আসামের ডিজিপি থেকে শুরু করে আমাদের শিলচরের এসএসপি স্যারকে, সবাইকে, তারপর আমাদের স্থানীয় বিধায়ক, সবাইকে আমি এই ঘটনা নিয়ে অবগত করেছি আর সবার কাছ থেকে ন্যায়ের আশা করেছি। আমার সঙ্গে যেটা হয়েছে ভুল, ওটা ন্যায়ের আশা করেছি। আর সঙ্গে আমি এটাও আশা করেছি যে এই দুষ্কৃতীগুলোর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে নিরীহ মানুষের উপর হাত উঠাতে বা পথ চলাকালীন নিরীহ মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করতে কেউ যাতে সাহস না পায়, তার জন্য একটা প্রশাসনের পক্ষ থেকে একটা কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। তো দুঃখের বিষয় হলো, যদিও পুলিশ থেকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজকে 3 মাসের উপর হয়ে গেল, কিন্তু 10 জন আসামির মধ্যে একজনও অ্যারেস্ট হয়নি এখন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। তারিখের গেরোয় আটকে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক, ঝাঁপির বন্ধে মরণ ফাঁদ। নিট কেলেঙ্কারি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল শিলচর কংগ্রেস। পাথারকান্দিতে মাদক বিরোধী সচেতনতা অভিযান এবিভিপির। পুলিশ ফাঁড়ির অদূরেই ভাঙ্গারপাড়ে দুঃসাহসিক চুরি, উধাও অটোরিকশা। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।